আসসালামু আলাইকুম সবাইকে। হাই হ্যালো দ্য ফ্লাইং গার্ল। কি চিন্তা করছেন আমি এখন কোথায় আছি? আমি আছি বুকিত বিংতাং এ, মালয়েশিয়ার বুকিত বিংতাং। এই জায়গাটা খুবই সুন্দর। আজকে আমি দেখাবো কোথায় যাচ্ছি, কি করছি। এই জায়গাটা পুরো নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারের মতো। রাতের ভিউটা এখানে খুবই সুন্দর। ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে খুব এনজয় করতে পারবেন। এই যে আমি একটা কিটি টেডির সাথে ছবি তুলতেছিলাম। এই যে পিছনে দেখা যাচ্ছে দুইতলা বাস, এগুলো দিয়ে ট্রাভেল করা যায়। এগুলো দিয়ে আপনারা বিভিন্ন স্পট ঘুরতে পারবেন। সো আমি হাঁটতে হাঁটতে এনজয় করতেছিলাম বুকিত বিংতাং এর নাইট লাইফটা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা খুবই ফেমাস। উপর দিয়ে একটা ট্রেন যায়। এই ট্রেনের ভিউটার জন্য সবাই এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে ভিডিও শুট করতে থাকে। এটার জন্য সবাই ওয়েট করতেছিল। সো আমি দাঁড়াতে দাঁড়াতে আমার উপরে ওই ট্রেনটা চলে আসে, ওই ভিউটা আমি পেয়ে যাই। ওয়াও, খুবই সুন্দর লাগতেছিল। আমার এক্সপেকটেশন ছিল না যে আমি এই টাইমে হুট করে এই ভিউটা পেয়ে যাব। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম শপিং করতে। বুকিত বিংতাং এর নাইট লাইফটা আমার অনেক বেশি পছন্দ। এর আগেও যখন এসেছিলাম আমরা তখন সবাই মিলে বুকিত বিংতাং এ ঘুরতে এসেছিলাম। সো এবারও বুকিত বিংতাং আর মিস করিনি। এটা সামনে দেখা যাচ্ছে আমার 7-Eleven, যেটা আমার খুবই পছন্দের। আমরা সবাই যারা ট্রাভেলার এইটাকে খুঁজি। তো আমি একটু এখন 7-Eleven এ যাবো না, এখন যাব সেফোরাতে। আমি একটু শপিং করব, আমার কিছু শপিং বাকি আছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম সেফোরার উদ্দেশ্যে। সো অনেক বেশি মানুষ। বুকিত বিংতাং এ দিনের বেলা এত মানুষ থাকে না, রাতের বেলা যে পরিমাণে মানুষ থাকে। হাঁটতে হাঁটতে ব্ল্যাক কিটির সাথে দেখা হয়ে গেল, একদম পুরো আমার টুনটুনের মতো। আমার বিড়ালটাও দেখতে সেম টু সেম। তো সেফোরা থেকে আমার শপিং শেষ করে চলে গেলাম সালোমা ব্রিজে, যেটাকে বলা হয় সালোমা লিঙ্ক, আর মালায়াতে বলা হয় পিন্তাসাং সালোমা। এটা 69 মিটার্স, 226 ফিট। এটা মূলত যারা সাইকেলিস্ট তাদের জন্য এই ব্রিজটা করা হয়েছে। যেটা কালাং রিভার, ওইটার উপরে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। আর এটা এখন খুবই ফেমাস। যারা ইনস্টাগ্রামেবল পিকচার স্পট খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট প্লেস। আর এটা ইদানিং খুবই বেশি ফেমাস ছবি নাইট লাইফের জন্য। নাইট ভিউটা খুবই সুন্দর আসে। এর পাশে হচ্ছে আমাদের টুইন টাওয়ার অ্যান্ড নাইট ভিউ, দুইটা একসাথে পাওয়া যায়। এই ব্রিজে ওঠার জন্য কোনো ফি নেই। সো এই স্পটটা ফ্রি। এটা সন্ধ্যার পর অনেক বেশি বিজি থাকে। সবাই ছবি তুলতে আসে, টিকটক করতে আসে, ভিডিও করতে আসে, রিল শুট করতে আসে। আর ভিউটাও খুব সুন্দর এখান থেকে। হাঁটতে হাঁটতে আমার খিদা লেগে যায়। সো যেহেতু ডিনার টাইম, ডিনার করব, এই জন্য হচ্ছে আমি ভিডিও ছবি খুব ভালোভাবে তুলতে পারতেছিলাম না। আমার খিদা লাগলে আমার তখন আর মাথা কাজ করে না, ভিডিও ছবি তো দূরের কথা। তো এখন কি খাবো সেটা খুঁজতেছি, কোথায় যাওয়া যায়। খাবার খুঁজতে খুঁজতে মিকি মাউসের সাথে দেখা হয়ে গেল। সে ফ্রিতে ছবি তুলবে না, তাকে টিপস দিতে হবে। টিপস দিয়ে তারপর ছবি আর ভিডিও করে নিলাম। রাতের এই লাইট চেঞ্জিং ভিউটা খুবই সুন্দর। সো অনেক বেশি ক্ষুধা লাগতেছিল, এই জায়গাটা পেয়ে গেলাম। উপর থেকে, ব্রিজের উপর থেকে এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল, ওপেন প্লেসে। সো চিন্তা করে নিলাম ইয়েস, এটাতেই খাবো। ফুড অর্ডার করে বসে আছি ফুডের জন্য। আর বসে বসে রেস্টুরেন্টের ভিউ দেখছিলাম। এখান থেকে ব্রিজ দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আজকে আমি থাইল্যান্ডের খুব ফেমাস একটা ফুড অর্ডার করেছিলাম, পাতক্রা পাও। এটা থাইল্যান্ডের খুব ফেমাস একটা স্ট্রিট ফুড। আমি থাইল্যান্ডে যখন গিয়েছিলাম তখন এটা আমার ট্রাই করা হয়েছিল, তাই এটা ট্রাই করলাম আবার। এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে। যে দেশে যাই না কেন, সব জায়গায় বিড়াল আমাকে দেখলেই দৌড়ে চলে আসবে। ওকে আমি খাবার দিচ্ছিলাম, বাট না, সে খাবার নিবে না। তার কথা হচ্ছে আমার আদর লাগবে, আমি তোমার ফুড নিব না, আমাকে আদর করো। আজকে আমার খাবারে পাতক্রা পাওয়ার পাশাপাশি আমার একটা সসেস নিয়েছিলাম আর একটা কোকোনাট নিয়েছিলাম। সারাদিন ঘোরাঘুরির কারণে অনেক বেশি ডিহাইড্রেট ফিল হচ্ছিল। সো এই কোকোনাটটা আমার অনেক বেশি দরকার ছিল। সো গাইজ, খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার আজকের ব্লগ শেষ। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই পাশে থাকবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।